একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো এটা আমার নতুন একটা ললিপপ বেরোয়, এর মধ্যে অনেক কালার আছে, পিঙ্ক, সবুজ। পিঙ্কটা এই যে এরম দেখতে, সবুজ দুটো আমি খেয়ে ফেলেছি, এখন দেখাতে পারবো না, সরি। তো আমি সামনেটা দেখাই, খেয়ে বলবেন ফিঙ্গার ললিপপ। রান্না করতে হবে তো, তাই তো প্রথমে আমি নিয়ে নিলাম এই কটা সবজি। তো সবজিগুলো আমি হাঁড়ির মধ্যে সিদ্ধ করতে দেব, কোনো জলের পক্ষ কিছু না। যদি সবাই শুকনো করতে চায়, যদি কেউ সবাই শুকনো করতে চায় তাহলে শুকনো করেই রান্না করব আমরা। তাই জল দিলে, যদি টিনের থাকে বা প্লাস্টিকের তো জল দিলে তাও অল্প হবে, কিন্তু টিনের থাকলে কিন্তু একদমই জল দেবে না, তাহলে ওই যে বলে না, জম ধরে যাবে জিনিসটা। সুন্দর জিনিস। তো আমি একদম দিয়ে দিয়েছি ওর মধ্যে একটুখানি, একদম সামান্য জল, মানে এতটাও জল না, একটুখানি, মানে ছিটটা ফোটা যেন বোঝা না যায়, তো হালকা হালকা ভেজে থাকবে, মানে পুরো টোটালি যে ভেজে থাকবে ওটা কিন্তু হবে না। তো আমি এই জল দিয়ে দিলাম। তো আমার কাছে হাতা নেই, ও আছে কাঠি হাতা, এই যে হাতা, ছোট হাতা একটা, তো নদ আমি এটা দিয়ে একটু পেস্ট করে নেব। বলুন তো আমি কি বানাচ্ছি, আমি বানাচ্ছি ফ্রাইড রাইস না, ওটা পোলাও, মানে ঠাকুরের ভোগের পোলাও বানাচ্ছি। ভোগের যেরকম পোলাও হয় সেরকম। তো ভোগের পোলাও হয়ে গেছে, আর কি করব দাঁড়াও, ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি করব। আমি বাজার থেকে অনেকগুলো ডাঁটা কিনে এনেছিলাম, সেই ডাঁটাগুলো দিয়ে আমি চচ্চড়ি করব। এই যে ডাঁটা এখানে রেখে দিলাম, ডাঁটাতে কত সুন্দর সুন্দর ডাঁটা, এই যে দেখুন কত সুন্দর সুন্দর ডাঁটা। তো এখন আমি ডাঁটার চচ্চড়ি করবো, পোলাওটা হোক। পোলাও যেমন তো কেমন করে করতে হবে, যদি কেউ না জানে তাহলে আমাকে আবার বলবে পোলাও বানানোর জিনিসটা। এই যে ডাঁটা আমার চচ্চড়ি হয়ে গেছে। ছোটো করে বেশি টাইম লাগে না ডাঁটার চচ্চড়িগুলো। ডাঁটার চচ্চড়ি আমি ঢেলে দিলাম, এখন পোলাও ঢালবো। জয় হাতে জয় হাতে জয় হাতে জয় হাতে, জয় রাধে গোবিন্দ গোপাল নারী। হরে রাম 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 হরে হরে। তখন খাওয়া যাক পোলাও। খুব ভালো খেতে। আর ডাঁটাটা একটু খেয়ে দেখি। অসম। নমো 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 হরে কৃষ্ণ। সবাই হরে কৃষ্ণ বলো। এটার মধ্যে আমি যেন সবার ভালোবাসা পাই। নমস্কার। আর পরের মিনি ব্লগ দেখার জন্য কমেন্টে লাইক করে দেবেন।